ব্যাংক, রেল, এসএসসি এবং পিএসসি থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মী এই সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরগুলি থেকে আজ আমি 10টি সরকারি চাকরির কথা বলবো, যেগুলো তোমরা এই মাসেই অর্থাৎ এই পুরো নভেম্বর মাস জুড়েই আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে এসেছি টপ 10 গভর্নমেন্ট জব নিয়ে, যেগুলোতে বর্তমানে আবেদন চলছে এবং পুরো নভেম্বর মাস জুড়েই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এক কথায় পুরো নভেম্বর মাস জুড়েই থাকছে সরকারি চাকরির বিরাট ধামাকা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার। এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি যে 10টি গুরুত্বপূর্ণ চাকরির কথা বলবো, সেখানে অষ্টম পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, এমনকি ইঞ্জিনিয়ারিং কোর্স করেছো এমন ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। এক কথায় তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, আবার যারা ইঞ্জিনিয়ারিং করেছো তোমরাও এখানে আবেদন করার মতো শূন্যপদ পেয়ে যাবে। তো চলো, কোন কোন গুরুত্বপূর্ণ সেই 10টি চাকরি যেগুলিতে বর্তমানে আবেদন চলছে সেগুলো পরপর আমরা একটা একটা করে দেখে নেব। তো আমরা প্রথমে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিংয়ে যে চাকরির কথাটা উঠে আসে, সেটা হচ্ছে WBSSC রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুলগুলিতে যে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে, সেটাই আমি প্রথমে নিয়ে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ WBSSC রিক্রুটমেন্ট 2025। একটা জিনিস একটু বলে রাখি, একসঙ্গে অনেকগুলো চাকরির ইনফরমেশন তোমাদের দিতে চলেছি। তো সে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন অর্গানাইজেশন, ভ্যাকেন্সি কত আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, এজ লিমিট কত থাকবে এবং লাস্ট ডেট কী থাকছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে দেবো। প্রথমে দেখো, WBSSC রিক্রুটমেন্ট 2025 পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। অর্গানাইজেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি আছে, দেখো টোটাল ভ্যাকেন্সি আছে 8,477। এই 8,477 মধ্যে গ্রুপ সিতে আছে 2,989 এবং গ্রুপ ডি পোস্টের জন্য আছে 5,488। তো বুঝতে পারলে, এবার আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্লাস 8 ফর গ্রুপ ডি অ্যান্ড মাধ্যমিক ফর গ্রুপ সি, অর্থাৎ তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তুমি শুধুমাত্র 8 পাস করে থাকলে আবেদন করতে পারছো, এবং তুমি যদি গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে। এবার দেখো এজ লিমিট 18 to 40 ইয়ার্স। সাধারণভাবে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারছো, তবে বয়সের ক্ষেত্রে এক্সটেনশন থাকছে। SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। আর এখানে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 3 তারিখ থেকে, অর্থাৎ 3 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট থাকছে 3 ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো আবেদন করার জন্য কিন্তু একটা লম্বা সময় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। 2 নম্বরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে RRB NTPC রিক্রুটমেন্ট 2025। এই RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 3টে নোটিফিকেশান এসেছে। 3টে আলাদা আলাদা নোটিফিকেশান এসছে। একটা হচ্ছে NTPC আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, আর একটা হচ্ছে NTPC গ্র্যাজুয়েট লেভেল, এবং আর একটা হচ্ছে RRB JE বা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট। তো চলো আমরা প্রথমে RRB NTPCর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলটা একটু দেখে নিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ RRB NTPC রিক্রুটমেন্ট 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। অর্গানাইজেশন হচ্ছে RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 3,050টি এখানে টোটাল শূন্যপদ আছে। এবার দেখো পোস্ট নেম, কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো HS অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটটা দেখো 18 থেকে 30। 18 থেকে 30-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো, তবে বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় থাকছে, যেমন SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। আর এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট থাকছে 27/11/2005, অর্থাৎ নভেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখব RRB NTPCর যে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট আছে সেই গ্র্যাজুয়েট লেভেল পোস্টটা আমরা এবার দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ RRB NTPC রিক্রুটমেন্ট 2025 গ্র্যাজুয়েট লেভেল। অর্গানাইজেশন দেখো, অর্গানাইজেশন হচ্ছে RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 5,810। হ্যাঁ বন্ধুরা, 5,810টি শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ করা হবে। পোস্টের নাম কি থাকছে?
স্টেশন মাস্টার, গুডস ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটসেট্রা। এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলি, গ্র্যাজুয়েট অর ইটস ইকুইভ্যালেন্ট। এখানে আবেদন করতে গেলে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এজ লিমিটটা হচ্ছে 18 to 33, অর্থাৎ 18 থেকে 30-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এজ রিল্যাক্সেশন থাকছে এক্ষেত্রেও SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। আর এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 20/11/2025, অর্থাৎ নভেম্বরের 20 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এরপরে রেলওয়ের পক্ষ থেকে আরেকটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান আছে, সেই বিষয়টা এবার দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ RRB JE, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট 2025। অর্গানাইজেশন তো এই ক্ষেত্রে একই থাকছে, RRB বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দেখো 2569টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। পোস্টের নাম থাকছে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার বা JE, ডিপোট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট বা DMS। এডুকেশন কোয়ালিফিকেশান ডিগ্রি অর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট দেখে নাও 18 to 33 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। এক্ষেত্রেও এজ রিল্যাক্সেশন থাকছে SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। আর এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট থাকছে 30/11/2025, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, রেলওয়ের 3টে নোটিফিকেশান কমপ্লিট হলো। এরপর আমরা যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে BSF এর পক্ষ থেকে নিয়োগটা করানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ BSF রিক্রুটমেন্ট 2025। একটা কথা এখানে আগেই বলে রাখি, এই যে BSF এর পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটা করানো হবে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবে না। এটা শুধুমাত্র স্পোর্টস পার্সনদের জন্য, অর্থাৎ যারা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে খেলাধুলা করেছে বা এরকম কোনো সার্টিফিকেট আছে তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তো চলো আমরা পুরো বিষয়টা একটু দেখে নিই। প্রথমে দেখো অর্গানাইজেশন হচ্ছে BSF বা বর্ডার সিকিউরিটি ফোর্স। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে দেখো 391টা টোটাল ভ্যাকেন্সি আছে। এর মধ্যে মেল হচ্ছে 197 এবং ফিমেল হচ্ছে 194। পোস্টের নাম কি থাকছে? কনস্টেবল GD, স্পোর্টস পার্সন। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে ওই যে শর্ত ওই একটাই, স্পোর্টস কোয়ালিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কম্পিটিশন, জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে তোমার কিন্তু খেলাধুলার রেকর্ড থাকতে হবে বা সার্টিফিকেট থাকতে হবে। আচ্ছা, এজ লিমিটটা একবার দেখে নাও, 18 থেকে 23-এর মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর আবেদন করার লাস্ট ডেট কি থাকছে না 4/11/2025, অর্থাৎ নভেম্বরের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে ACCL রিক্রুটমেন্ট 2025। ACCLটা কি না সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। এই পোস্টটা একটু হাই র্যাঙ্কের। এখানে তোমাকে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং এরকম কোর্সগুলো করা থাকতে হবে। আমি আসছি ডিটেলসে, তোমরা দেখতে হবে। প্রথমে দেখো অর্গানাইজেশন হচ্ছে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। টোটাল ভ্যাকেন্সি দেখো 543টা শূন্যপদ এখানে রয়েছে। আর পোস্টের নাম যদি বলি অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান পোস্ট, গ্রেড C। এই পোস্টটা হচ্ছে গিয়ে গ্রুপ C পোস্ট। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ম্যাট্রিকুলেশন উইথ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাকে এখানে মাধ্যমিক পাস হতে হবে, এর পাশাপাশি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট হচ্ছে 18 to 35 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারছো। এখানেও এক্সটেনশন থাকছে বয়সের, SC ST 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। আর লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ 9/11/2025, অর্থাৎ নভেম্বরের 9 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবারে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে DDA রিক্রুটমেন্ট 2025। DDAটা কি? DDAটা হচ্ছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। এখানে অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি। এই দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। টোটাল ভ্যাকেন্সি আছে 143। পোস্টের নাম যদি বলি DEO এবং MTS। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগছে? HS ফর DEO অ্যান্ড মাধ্যমিক ফর MTS, অর্থাৎ DEO বা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার HS পাস থাকলেই হবে। আর MTS পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটটা একবার দেখে নাও। এজ লিমিট হচ্ছে 18 থেকে 45, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। আর অ্যাপ্লাই অনগোয়িং, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আবেদন চলছে, তোমরা চাইলেই সেখানে আবেদন করতে পারো।
এবার আমরা দেখব এসবিআই এর পক্ষ থেকে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এসবিআই রিক্রুটমেন্ট 2025। অর্গানাইজেশনের নাম দেওয়া আছে, দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভ্যাকেন্সি আছে 103টে। পোস্টের নাম কি আছে? জোনাল হেড, রিজিওনাল হেড আর ইনভেস্টমেন্ট অফিসার। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাকে এখানে গ্র্যাজুয়েট তো হতেই হবে, পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে গিয়ে তুমি এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এজ লিমিটটা দেখে নাও, 25 to 50, 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, আবেদনের লাস্ট ডেট কি থাকছে? আবেদনের লাস্ট ডেট থাকছে 17/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, লাস্ট যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে আশাকর্মী রিক্রুটমেন্ট 2025। আর এখানে বলে রাখি, এটা সমস্ত জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগ শুরু হয়নি। এই যে রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা এসছে, এটা শুধুমাত্র দার্জিলিং জেলার ক্ষেত্রে, দার্জিলিং জেলার জন্য এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ভ্যাকেন্সি হচ্ছে ভেরিয়াস পোস্ট। এখানে নির্দিষ্ট করে কিছু শূন্যপদ বলে দেয়নি, ভেরিয়াস পোস্ট অর্থাৎ বেশ কিছু শূন্যপদে এখানে নিয়োগ করা হবে। পোস্টের নাম থাকছে আশাকর্মী। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এখানে আবেদন করা যাবে। আচ্ছা, এজ লিমিট কী থাকছে? এজ লিমিট হচ্ছে 30 থেকে 40। 30 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে এখানে আবেদন করা যাবে। তবে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, এসসি এসটিরা 22 বছর বয়স হলেই এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো এই ছিল গুরুত্বপূর্ণ 10টি চাকরি যেগুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং এই চাকরিগুলোতে এই পুরো নভেম্বর মাস জুড়েই কিন্তু আবেদন চলবে। তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটা করে নিও। আর কোন পোস্টটা সবথেকে তোমার ভালো লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর শুধু যে এই চাকরিগুলোতেই আবেদন চলছে আর কোনো চাকরি আসবে না সেরকম ব্যাপারটা নয়, দিনের পর দিন চাকরির নোটিফিকেশান কিন্তু আসতেই থাকবে, আর আমিও সেরকম একটা কিন্তু নোটিফিকেশান তোমাদের সঙ্গে আলোচনা করতেই থাকবো। তো সেই জন্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই তুমি পেতে পারো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। And the লাল বাটনটা ক্লিক